আমরা যা দেখি সেটাই কি সব, নাকি আমাদের চোখের আড়ালে অন্ধকারের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের যুক্তির বাইরে? বিজ্ঞান বলে শক্তি কখনো ধ্বংস হয় না, কেবল রূপান্তর হয়। তাহলে প্রশ্ন হলো, মানুষ মারা যাওয়ার পর তার শরীরের সেই তীব্র আবেগ আর শক্তির কি হয়? আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি ঘটনার মুখোমুখি হব যা কোনো গল্প নয়। পুলিশ রেকর্ড, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং অডিও এভিডেন্স প্রমাণ করে যে সেই রাতে সেখানে কেউ একজন ছিল যে জীবিত নয়। আপনি কি নিশ্চিত যে এই মুহূর্তে আপনি ঘরে একা? 1998 সাল, উত্তরবঙ্গের এক নিঝুম হিল স্টেশন। সরকারি কাজে সেখানে গিয়েছিলেন ইঞ্জিনিয়ার রাশেদ চৌধুরী। স্থানীয়রা তাকে বারণ করেছিল নিঝুম কুটিরে রাত কাটাতে, কিন্তু রাশেদ সাহেব এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। রাত তখন 2:15। রাশেদ সাহেবের ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল পাশের ঘর থেকে কেউ নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে। খস খস খস। তিনি টর্চ নিয়ে বেরিয়ে আসেন। বারান্দায় গিয়ে দেখেন একটি রকিং চেয়ার নিজে থেকেই দুলছে, কিন্তু বাতাস ছিল না। হঠাৎ তিনি অনুভব করলেন তার কানের ঠিক কাছে কেউ একজন ফিসফিস করে বলছে, তুমি আমার জায়গায় কেন? পরের দিন সকালে রাশেদ সাহেবকে যখন পাওয়া যায়, তিনি জ্বরে কাঁপছিলেন। তার পিঠে ছিল 3টি গভীর আঁচড়ের দাগ। ডাক্তাররা বলেছিলেন এটা কোনো মানুষের নখের দাগ হতে পারে না। স্থানীয়রা বলে ওটা ছিল সেই সাহেব মেমের আত্মা যে 100 বছর আগে এই বাংলোতেই খুন হয়েছিল। আপনি হয়তো ভাবছেন এসব তো পুরানো বাড়ির গল্প, কিন্তু যদি বলি আপনার প্রতিদিনের যাতায়াতের রাস্তাতেও এমন কিছু ঘটে যা আপনি দেখেও দেখেন না। 2010 সালের শীতকাল, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। ট্রাক ড্রাইভার করিম মিয়া প্রায় 20 বছর ধরে এই রাস্তায় গাড়ি চালান। রাত 3টের দিকে দাউদকান্দির ব্রিজের কাছে তিনি দেখেন সাদা শাড়ি পরা এক মহিলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে। মানবিকতা থেকেই করিম মিয়া গাড়ি থামান। মহিলাটি পেছনের সিটে বসেন। করিম মিয়া আয়নায় তাকান, দেখেন মহিলাটি চুপচাপ বসে আছে, তার মুখ চুলের আড়ালে ঢাকা। তিনি জিজ্ঞাসা করেন, কোথায় যাবেন আপা? কোনো উত্তর নেই। গাড়ি চলতে থাকে। হঠাৎ গাড়ির পেছনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। করিম মিয়া আবার রিয়ার ভিউ মিররে তাকান। তার রক্ত হিম হয়ে যায়। পেছনের সিট খালি। তিনি গাড়ি থামিয়ে পেছনে দেখেন, সিটটা ভেজা, কিন্তু দরজা খোলার কোনো শব্দ তিনি পাননি। গাড়িটি লক করা ছিল। পরে স্থানীয় চায়ের দোকানে তিনি জানতে পারেন ঠিক ওই জায়গায় 5 বছর আগে এক মহিলা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, যার লাশ কখনো পাওয়া যায়নি। বিজ্ঞান বলে হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু করিম মিয়ার গাড়ির পেছনের সিটে পাওয়া সেই এক টুকরো ভেজা শাড়ির অংশটি কোথা থেকে এলো, যা ফরেনসিক রিপোর্টেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি? আমরা ভাবি ভূতপ্রেত শুধু নির্জন রাস্তায় বা পোড়া বাড়িতে থাকে, কিন্তু আধুনিক টেকনোলজি, সেখানে কি তারা হানা দিতে পারে? একটি সফটওয়্যার ফার্মের সিসিটিভি ফুটেজ, রাত 11টা। ফুটেজে দেখা যাচ্ছে একটি অফিস চেয়ার নিজে নিজেই ঘুরে গেল। কম্পিউটার মনিটর দপ করে জ্বলে উঠল। অফিসে তখন কেউ ছিল না, কেবল নাইট গার্ড ছাড়া। গার্ড দাবি করেন তিনি বাথরুমে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার ডেস্কের কম্পিউটারে কেউ টাইপ করছে। কিবোর্ডের খটখট শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ফুটেজে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু গার্ডের অভিব্যক্তি বলে দিচ্ছে তিনি কাউকে দেখছেন। পরদিন সকালে ওই কম্পিউটারের স্ক্রিনে একটি টেক্সট ফাইল খোলা অবস্থায় পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমাকে বের করো। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো
ওই রুমের সাউন্ড রেকর্ডারে একটি অস্পষ্ট কণ্ঠস্বর রেকর্ড হয়। তদন্তে জানা যায় ওই ডেস্কে বসা কর্মীটি ঠিক 2 দিন আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন এবং তার শেষ প্রজেক্টটি অসমাপ্ত ছিল। তিনি কি কাজ শেষ করতেই ফিরে এসেছিলেন? রাশেদ চৌধুরীর বাংলো, হাইওয়ের সেই যাত্রী কিংবা অফিসের সেই অদৃশ্য টাইপিস্ট, এগুলো কি শুধুই মনের ভুল, নাকি সমান্তরাল কোনো জগতে তারা আমাদের সাথেই বাস করছে? আমরা হয়তো উত্তর জানি না, বা জানলেও মানতে চাই না, কারণ সত্যটা মেনে নেওয়া অনেক বেশি ভয়ের। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আলো নেভানোর পর একবার ভালো করে আপনার ঘরের অন্ধকার কোণটার দিকে তাকাবেন। ওখানে কেউ দাঁড়িয়ে নেই তো?